বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর একুশে বইমেলা। সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মেহেদী, সন্ধ্যার পর বইমেলায় ক্রেতা দর্শনার্থী কেমন দেখছেন, আর এ পর্যন্ত বইমেলায় কোন ধরনের বই বেশি এসেছে? আনোয়ারুল, আমরা দুপুরের যখন মেলার প্রবেশপথ খোলা হয় তখন থেকে আমরা আসলে মেলায় উপস্থিত হয়েছি। তখন খোলার পরপরই কিন্তু দর্শনার্থীদের উপস্থিতি আমরা ভালো পরিমাণে দেখেছি, এবং যতই বেলা গড়িয়েছে এবং সন্ধ্যা পার হওয়ার পর তা আরও অনেকটাই বেড়ে গিয়েছে। এবং যদি বলি যে গত 14 তারিখ ফাল্গুন এবং ভালোবাসা দিবস ছিল, সেই 14 তারিখের পর থেকে, পয়লা ফাল্গুনের পর থেকে কিন্তু মেলার একটা রং পাল্টে গিয়েছে। আসলে এখানে এখনও সেই আমেজ, এই ফাল্গুনের আমেজ নিয়ে কিন্তু দর্শনার্থীরা আসছেন, এবং শুধু দর্শনার্থী না, দর্শনার্থীর সাথে ক্রেতারাও আসছেন। যারা বিভিন্ন গ্রুপের সাথে আসছেন, তাদের ধরেন কয়েকজন মিলে আড্ডা দিচ্ছে, এর মধ্যে একজন দুইজন বই দেখতে দেখতে তারা কিন্তু বই কিনছে। এবং আমি একটু যদি পেছনে দেখাতে চাই, তাহলেই আশা করি বুঝতে পারবেন যে এই আজকে মেলার 16তম দিনেও এখানে ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি কী পরিমাণে রয়েছে। এবং সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই এখানে ঘোরাফেরা করছেন, দেখছেন, পছন্দের লেখকের বইগুলো খুঁজছেন, কেউ প্রবন্ধ খুঁজছেন, কেউ উপন্যাস খুঁজছেন, কেউ সাহিত্য খুঁজছেন। আসলে ব্যক্তিগত জায়গা থেকে যা যেটা পছন্দ বা যে লেখক পছন্দ, তাদেরকে আসলে খুঁজে খুঁজে ঘুরে ঘুরে কিন্তু তারা অনেকেই কিনছেন। আবার আমরা বেশ কিছু দর্শনার্থীর সাথেও কথা বলেছি, যারা মেলায় আসলে এসেছেন, তাদের উদ্দেশ্যে যে মেলায় আসলে কি উদ্দেশ্যে আসা, ঘোরার জন্য না আসলে কেনাকাটা করার জন্য। তো সেদিক থেকেও আমরা আসলে শুনেছি যে তারা কয়েকজন বলেছে যে তারা অনেকে ছবি তোলার জন্য এসেছেন, আবার অনেকে হচ্ছে ঘোরাঘুরির পাশাপাশি বইপত্র কেনার জন্য এসেছেন। তো আনোয়ারুল, যেহেতু আজকে 16তম দিন আর অল্প কয়েকদিন আছে, তো সেই দিক থেকে বিক্রেতারাও বলছেন যে শেষের দিক যতই ঘনিয়ে আসবে ততই আরও দর্শনার্থী ক্রেতার উপস্থিতি বাড়বে এবং তাদের বেচা বিক্রিও আশানুরূপ হবে। তো আনোয়ারুল, এই ছিল আমার কাছে বইমেলা থেকে। মেহেদী, আপনাকে ধন্যবাদ। বইমেলার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান।